আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্লুকি প্রপার্টিজ লিমিটেড। আজকে একটা নতুন প্রপার্টিজ নিয়ে আসছি আপনাদের কাছে। এটা হচ্ছে গুলশানে 10 নম্বর রোডে। এটা 15 কাঠার উপরে G+12 একটা অ্যাপার্টমেন্ট। এখানে দুইটা করে ইউনিট, পার ফ্লোরে 3500 স্কোয়ার ফিট করে একটা অ্যাপার্টমেন্ট। এই এক্সিলেন্ট প্রপার্টিটা দেখাতে আপনাদেরকে নিয়ে আসলাম। আমি ঠিক লিফটের সামনেই অবস্থান করছি এখন। দুইটা লিফট আছে। এখানে হচ্ছে 22টা হচ্ছে অ্যাপার্টমেন্ট। বেসিক্যালি 22টা অ্যাপার্টমেন্ট হওয়ার কথা, ডাবল ইউনিট করে। এখানে বেশ কয়েকটা ফ্লোরে ডুপ্লেক্স করার কারণে এখানে ফ্যামিলি সংখ্যা খুবই কম। হ্যাঁ, এখানে 6 থেকে 7টার মতো ফ্যামিলি আরও কমে গেছে। সো এখানে 15টা বা 16টার মতো ফ্যামিলি আছে টোটাল বিল্ডিংয়ে, 15 কাঠার উপরে। তো এখানে আমি লবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের যে স্পেসিফিক যে ফ্লোর বা যে ইউনিটের সামনে আমি আছি, এটা হচ্ছে জেনারেলিস্টের ভিতরে একটা ফায়ার এক্সিট বা এমার্জেন্সি স্টেয়ার আছে। লিফট থেকে নেমে হাতের বাঁদিকে একটা ইউনিট আছে এবং হাতের ডান দিকে যে ইউনিটটা, আমি বেসিক্যালি এই ইউনিটটা আপনাদের কাছে দেখাতে নিয়ে আসছি। 3500 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট, 4 বেডরুমের, গুলশানে 2019 সালে হ্যান্ডওভার হয়েছে বিল্ডিংটি। ফেয়ার ফেস, ফুল ফেয়ার ফেস বিল্ডিং এটা, অর্থাৎ স্টোন চিপসের হচ্ছে আউটার ওয়ালগুলো সব। এক্সিলেন্ট একটা বিল্ডিং। আপনি এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র দুইটা দেখলেই আপনাদের কাছে ভালো লাগবে। আমি ঢুকেই, এটা হচ্ছে ড্রয়িং রুম। অনেক বড় একটা ড্রয়িং রুম, খুব স্পেশাস একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে দুইটা বেড আছে। আমি প্রথম বেডটাতে ঢুকি। এটাও একটা গেস্ট বেড। এই বেডটার সাথে দুইটা জানালা, একটা বারান্দা আছে, একটা বারান্দা এবং একটা জানালা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই আলো বাতাস, একদমই। আমি লাইট অফ করে দেখালেও আপনারা বুঝতে পারবেন। এটা খুবই আলো বাতাস একটা সমৃদ্ধ একটা অ্যাপার্টমেন্ট। বিকেলবেলা ভিডিও করছি যথারীতি। এই বিকেলবেলাতে এই হচ্ছে অবস্থা, এবং বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্লাইডিং এর ভিতর থেকে জানালাটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেড, একটা বেড। ঠিক এটার সাথেই আরেকটা বেড। এটা হচ্ছে প্রথমে যেটা দেখালাম, ওটা 4th বেড, এবং এটা হচ্ছে 3rd বেড। এটার সাথেও একটা বারান্দা আছে, এবং এটা হচ্ছে ইস্টে একটা জানালা আছে এবং একটা বারান্দা। খুবই খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট। প্রত্যেকটা ইউনিটের দুইটা সাইড খোলা পাচ্ছেন, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের দুইটা সাইড খোলা পাচ্ছেন। পাশের বিল্ডিং এর গ্যাপ দেখলে তো আশ্চর্য হয়ে যাবেন, এখান থেকে অনেক দূর পাশের বিল্ডিং। ঠিক এটার পাশে একটা বড় গ্যাপ আছে, গ্যাপের পরে একটা বিল্ডিং আছে। তো এটা হচ্ছে বেড নাম্বার 3। আমি 4th বেড দেখিয়েছি, তারপর দেখালাম এখন 3rd বেড। এরপরে আমি ড্রয়িং রুম হয়ে এখন আমি হাঁটতে হাঁটতে ডাইনিং এর দিকে যাচ্ছি। ডাইনিং রুমে প্রবেশ করতেই হাতের বাঁদিকে এটা হচ্ছে কমন বাথ, এবং এটা হচ্ছে বেসিন। কমন বাথটার সাইজটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কমন বাথ। কমন বাথ থেকে আমি ড্রয়িং এর দিকে যাচ্ছি। ঠিক যেতেই হাতের বাঁদিকে ড্রয়িং এর ঠিক সাথেই কিচেন। এত বড় কিচেন খুব কমই দেখেছেন আপনারা, একটু লক্ষ্য করেন। একদম এইখান থেকে যদি শুরু করি, একদম স্কোয়ার একটা কিচেন, অনেক বড় একটা কিচেন, এবং কিচেনের সাথে আছে একটা কিচেন বারান্দা।
কিচেন বারান্দার ঠিক ডান দিকে এটা হচ্ছে সার্ভেন্ট বেড এবং এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট। খুবই স্ট্যান্ডার্ড সাইজের সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেড। আপনার যদি পার্মানেন্ট সার্ভেন্ট না থাকে সেক্ষেত্রে এটা কিচেনের ভিতরে নিয়ে কিচেনটা আরো বড় করে দিতে পারেন। কিচেনটা আমার ধারণা মতে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি সাইজটা বলে দিচ্ছি, এটা অ্যাটলিস্ট 20x20 হবে। হ্যাঁ, কিচেনটা 20x20 হবে। তো কিচেন থেকে বের হলাম আমরা, অর্থাৎ আমরা এই দিক থেকে আসছি। এখন আমরা ডাইনিংটা দেখতে পাচ্ছি। ডাইনিংটা অনেক বড় একটা স্পেস, একদম ওই মাথা পর্যন্ত ডাইনিং এবং ওই দিকটা হচ্ছে ফ্যামিলি লিভিং। আমরা ডাইনিংটা ক্রস করে যাচ্ছি ফ্যামিলি লিভিং এর দিকে। কার্টেন দেওয়ার কারণে একটু ডার্ক, বাট এটা সাউথ, এটা হচ্ছে সাউথের বারান্দা, সাউথের একটা বড় বারান্দা। টোটাল বিল্ডিংটাতে বিল্ডিংয়ে 6টা হচ্ছে বারান্দা, 6টা বারান্দা, 4টা বেড, 5টা হচ্ছে ওয়াশরুম। এখানে আমি প্রথমে যেটা বলেছিলাম একটা ফায়ার এক্সিট, এইটা হচ্ছে ফায়ার এক্সিট। এখানে ফায়ার এক্সিট রাখা আছে বা এমার্জেন্সি স্টেয়ার, আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে এমার্জেন্সি স্টেয়ার। এমার্জেন্সি স্টেয়ারের আলো বাতাসটাও আপনারা লক্ষ্য করতে পারছেন। নর্মালি এমার্জেন্সি স্টেয়ারে এতটা আলো থাকে না যতটা এখানে দেখা যাচ্ছে। এমার্জেন্সি স্টেয়ার এটা। তো এমার্জেন্সি স্টেয়ার দেখলাম। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর সাথে বারান্দা, এটা হচ্ছে সাউথ ফেসিং বারান্দা এবং মাস্টার বেডে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। মাস্টার বেডে ঢুকতেই ঠিক হাতের বাঁদিকে হচ্ছে মাস্টার বাথ। দেখতেই পাচ্ছেন কত বড় একটা ওয়াশরুম। ঢুকে হাতের বাঁদিকে একটা ড্রেসিং এরিয়া আছে, তারপরে এই হচ্ছে আপনার মাস্টার বাথ। মাস্টার বাথটা পার করে আমরা এখন যাচ্ছি মাস্টার বেডের ভিতরে। মাস্টার বেডের সাথে একটা, মাস্টার বেড হচ্ছে সাউথ ফেসিং, সাউথে একটা বড় বারান্দা আছে। কত বড় একটা বারান্দা দেখেন, সাউথ ফেসিং এবং সামনেই রোড, সামনে একটা রোড, অর্থাৎ সামনের বিল্ডিং এর গ্যাপটা দেখতে পাচ্ছেন। না হলেও প্রায় 200 ফিটের মতো গ্যাপ আছে সামনে, যদিও সামনে একটা প্লট আছে যেখানে খালি জায়গা। এই সামনের ফ্রন্টের রোডটা হচ্ছে 30 ফিট। এটা হচ্ছে মাস্টার বেড। এটা হচ্ছে ফুল হাইট একটা জানালা। মাস্টার বেডে আছে 2টা জানালা এবং একটা বারান্দা। তো এটা আমরা মাস্টার বেডটা দেখলাম। এরপরে আমরা আর একটা বেড অর্থাৎ চাইল্ড বেড দেখতে যাব এখন। চাইল্ড বেড এবং মাস্টার বেডের সাইজ অলমোস্ট একই রকম। আচ্ছা, অন্তত দুঃখিত, মাস্টার বেড এবং চাইল্ড বেডটা একই রকম, বাট চাইল্ড বেডটা অবশ্য আজকে আনফরচুনেটলি এটা লক আছে। তো আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, 3500 স্কোয়ার ফিটের সাউথ ফেসিং একটা অ্যাপার্টমেন্ট, গুলশান 10 নম্বর রোডে অবস্থিত। এই অ্যাপার্টমেন্টটা 2019 সালে হ্যান্ডওভার হয়েছে। 15 কাঠা প্লটের উপরে 2টা করে ইউনিট, G+12 হচ্ছে টোটাল বিল্ডিং এর হাইট, এবং সেই ক্ষেত্রে আপনার 24টা ফ্যামিলি হওয়ার কথা। বেশ কয়েকটা ডুপ্লেক্স হওয়ার কারণে এখানে হয়তো 17টা বা 18টার মতো ফ্যামিলি মিলে হচ্ছে এই বিল্ডিংটা, অর্থাৎ খুবই কম ফ্যামিলি 15 কাঠার উপরে। আপনারা
দেখলেই বুঝতে পারবেন। এবং বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট খুবই সুন্দর। রিসেপশন, জিমনেশিয়াম আছে, কমিউনিটি স্পেস আছে, বারবিকিউ স্পেস আছে, মসজিদ আছে, অনেক কিছু আছে, অনেক ফ্যাসিলিটিস দেওয়া আছে। তো আপনাদেরকে বিল্ডিংটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।